প্রচণ্ড গরম পড়েছে, গরমে শরবত, ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে। তাই আজ আমি একটা বড় সাইজের দেখুন বেল নিয়ে নিয়েছি। এই বেল দিয়ে আমি শরবত করব, বা বেলপানাও বলতে পারেন। বেলের শরবত করে আজ আমি আপনাদের দেখাবো। আপনারা হয়তো অনেকেই বেলের শরবত করে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে করবো এইভাবে যদি একবার করেন আশা করছি আপনাদের ভালো লাগবে খেতে। তাই কীভাবে করবো আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না। প্রথমে বেলটাকে আমি ফাটিয়ে নেব, তারপরে ভেতরের শাঁসটাকে আমি বার করে নেব। দেখুন আমি ফাটাবো বেলটাকে ফাটিয়ে নিয়েছি। এবারে শাঁসগুলোকে আমি ভেতর থেকে চামচের দ্বারা বার করে নেব, তারপরে আমি শরবতটা করব। আপনারা দেখতে থাকুন। বেলের ভেতর থেকে শাঁসটা বার করে নিয়ে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে নেড়ে পুরো শাঁসটাকে আমি বার করে নেব চামচের দ্বারা। তারপর আমি কী কী দেবো সেটা আমি দেখাবো। এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনি এই চামচটা আমি 2 চামচ চিনি দিয়েছি, আগে 1 চামচ দিয়ে দিয়েছিলাম। বিট লবণ দেবো অল্প করে। চাট মশলা দেব। চাট মশলা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে যাতে চিনিটা গলে যায়, এভাবে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। গরমের সময় এইভাবে যদি শরবত করে খাওয়া যায়, কিংবা বাড়িতে যদি অতিথি আসে তাদেরকে যদি দেওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে একটা আমি লেবু নিয়ে নিয়েছি। এই লেবুর রসটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা গন্ধরাজ লেবু আমি নিয়েছি। এই সেন্টটা কিন্তু খুব সুন্দর হয়। আপনারা মনে করলে যে কোনো লেবুই নিতে পারেন। গন্ধরাজ লেবুর গন্ধটা সুন্দরের জন্য আমি এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করছি। এবার ভালো করে দেখুন আমার বেলের শরবত বা বেলপানা আমার রেডি হয়ে গেছে। গরমের দিন এইভাবে যদি একবার বেলের শরবত করে আপনারা খান, আশা করছি আপনাদের ভালো লাগবে। বিশেষ করে গরমের সময় কোনো যদি বাড়িতে কোনো গেস্ট বা অতিথি আসে, এইভাবে যদি একবার শরবত করে দেন তাদেরও ভালো লাগবে। এখানে আমি কাঁচের গ্লাসে সার্ভ করার জন্য কাঁচের গ্লাস আমি ঢেলে নিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন।